পাকিস্তান আমলে যে যুদ্ধ হয়েছে না, যুদ্ধ সম্মেলন যে ভাঙছে, ভাঙ্গার পরে ভাঙ্গা ব্রিজ। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড ইসলামপুর ভাঙা ব্রিজ। ইতিহাস বলে ভাওয়াল রাজারা কাশিমপুর থেকে জয়দেবপুর পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে, কিন্তু তাদের আমলে ব্রিজের কাজ সম্পূর্ণ শেষ হয়নি। সেই প্রাচীন আমলের ইট সুরকি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে ব্রিজের কিছু অংশ। কেউ কেউ বলছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আগে ইসলামপুর থেকে কাশিমপুর যাওয়ার জন্য ব্যবহার করা হতো এই ব্রিজ। যুদ্ধের সময় কাশিমপুরকে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য ভেঙে ফেলা হয় ব্রিজটি। তারপর থেকে এর নাম হয় ভাঙা ব্রিজ। প্রতিদিন অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের বিনোদন দিয়ে আসছে এই ব্রিজ। শিল্প এলাকা গাজীপুরের মানুষের বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে এই ব্রিজ। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে এই ব্রিজ তথা তুরাগ নদীর সৌন্দর্য দেখতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে মূলত আমি ফ্যামিলি নিয়ে সবাই নিয়ে ঘুরতে এসেছি অবসর সময়ে। আচ্ছা, এই জায়গাটার নাম আসলে ভাঙা ব্রিজ কেন? আসলে এটা তো বলতে পারবো না, এটা তো অনেক আগে থেকে শুনতে এসেছি ভাঙা ব্রিজ, এই কারণে মূলত দেখতে আসা। কিন্তু স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় ভিন্ন তথ্য। যারা ঘুরতে আসছে তাদের মধ্যে অনেকেই বলছে এই ব্রিজের সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে, কারণ এই ব্রিজের সৌন্দর্য দেখতে আসা মানুষগুলো সর্বপ্রথমেই দেখতে পায় একটি খোলা ময়লার ভাগা, যা স্থানান্তরের কথা বলেছেন অনেকেই। কিন্তু অনেক মানুষ কাপড় এলে যেন ময়লার যে একটা আছে, এর লেগা মনে করেন ভালো করে ছবি উঠাই পারে না, ভালো ভিউ পায় না। আমরা চাই যে ময়লারিটা যে অতি দ্রুত সরানো হোক। আর সুবিধা অসুবিধা দেখতে গেলে আগে অসুবিধার কথা বলি। যেমন আপনার যে রাস্তাটা আছে, যেমন কাশিমপুর থেকে যমুনা রাস্তাটা প্রচুর ভাঙাচোরা, মানে যাওয়াই যায় না, অটো সব উল্টে যায়, যাওয়ার মতো অবস্থা নাই। তা মানুষ কি করে, এখান থেকে অটোতে এই টলারে উঠে, টলার দিয়ে এখানে আপনি বাংলাদেশ পর্যন্ত যায়। এখন কিন্তু দেখতে পারেন জোয়ারের অবস্থা প্রচুর খারাপ অবস্থা, এখন খুব জোয়ার আছে, নদীর ঢেউটেও অনেক দুর্ঘটনা ঘটে। তো ওই ক্ষেত্রে যদি একটি ব্রিজ তৈরি হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি সাধারণ মানুষ চলাফেরা খুব ভালো করতে পারবে। যেমন মানুষ কর্মজীবী আছে, অনেকে গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করে, তারা আছে, তারাও খুব সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারবে। পাকিস্তান আমলে যে যুদ্ধ হয়েছে না, যুদ্ধ সম্মেলন যে ভাঙছে, ভাঙ্গার পরে ভাঙ্গা ব্রিজ। ভবিষ্যতে পরবর্তীতে কেউ এই ব্রিজ নির্মাণের চেষ্টা করে নাই? বলো তো শুনছি আপনার পিলার আনছে, কাজ ধরছে, তারপর আর খবর নেই। আচ্ছা, আর এইখানে প্রতিদিন আপনি মূলত কি করেন? এই যে নৌকা চালান। কি পরিমাণ মানুষ আসে? মানুষ হয় বহুত। ওই যে দেয় আপনার নদী দেয়, পানি দেয়, নদী দেখে, পানি দেয়। তারপরে যে ভাঙ্গা ব্রিজ নাম, এটা দেখার জন্য আরো দূরের থেকে মানুষ আসে। আচ্ছা, স্থানীয়রা বলছে ব্রিজটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থা যতটা সহজ হবে, ঠিক তার পাশে থাকা ময়লার ভাগাটি যদি উচ্ছেদ করা হয় তাহলে পর্যটনও বৃদ্ধি পাবে। তানজিল মাহমুদ হিমেল, দৈনিক জয় জয়।